শুভেচ্ছা সবাইকে। আজকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রস্তুতি 2025-এর প্রাথমিক গণিতের যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যে এমসিকিউ, এই এমসিকিউ নিয়ে আমি আজকে কথা বলবো। আজকে আমি তোমাদের সামনে মাত্র 40 ধরনের অর্থাৎ 40 রকমের এমসিকিউ টাইপ নিয়ে আমি কথা বলবো। যে 40 রকমের এমসিকিউ টাইপ যদি তোমরা স্টাডি করো তাহলে প্রাথমিক বৃত্তিতে আর কোনো সমস্যা থাকবে না। এই কাজটি করার জন্য কিন্তু আমাকে অনেক কাজ করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। তা তোমাদের কাছে আমি যে অনুরোধটা করব সেটি হচ্ছে তোমরা প্রত্যেকে আমার ভিডিও টা শেষ পর্যন্ত দেখবে, কারণ এই 40টা আইটেমের ভিতরে কোন অঙ্কটি কোন প্রক্রিয়ায় আসতে পারে সে ব্যাপারটি কিন্তু আমি স্পষ্ট করে ব্যাখ্যা করে দিয়েছি। সেজন্য তোমাদের ভিডিওটা দেখা খুব জরুরি। আমি সম্মানিত অভিভাবক যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব, আমি খুব সংক্ষেপে মাত্র 5 থেকে 7 মিনিটের একটি ভিডিও তৈরি করেছি, যে ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করেছি যে কোন 40টি এমসিকিউ আপনারা খুব ভালো করে করাবেন, যে এমসিকিউ গুলো করলে আপনাদের সন্তানরা আমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় 10টি যে এমসিকিউ থাকবে তার সানন্দে উত্তর দিয়ে আসতে পারবে। আমরা প্রথমেই চলে যাব যে আমাদের প্রথম দিকে যে সমস্যাটি আমাদের জানতে হবে সেটি হচ্ছে যে এই যে সমস্যা গুণফল এবং গণ্য এবং গুণকে নিয়ে যে সমস্যাগুলো আছে, এই টাইপের সমস্যাগুলো আপনাদেরকে একটু ভালো করে জানতে হবে। আপনাদের জানতে হবে হচ্ছে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল নির্ণয়ের সূত্র কি। যদি আপনি এই সূত্রটি জানেন তাহলে আপনি ভাজ্য নির্ণয়ের সূত্র বলতে পারবেন, ভাজক নির্ণয়ের সূত্র বলতে পারবেন। অর্থাৎ গুণফল, গুণ্য এবং গুণক দিয়ে যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি আপনাদের জানতে হবে। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে একটা, আর নিঃশেষে বিভাজ্য না হলে একটা, এই টাইপের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আপনাদেরকে জানতে হবে। আপনাদেরকে আরো একটি টপিক জানতে হবে, যে টপিকটা না জানলেই নয়। খুব সহজ কিছু পরীক্ষায় ভাগ থাকতে পারে, এই ভাগগুলো কিন্তু আপনারা জানার চেষ্টা করবেন যে 93,500-কে 100 দিয়ে ভাগ করলে কত হয়। খুব সহজ। আপনারা জানেন যে এই ভাগগুলো করার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয় তা হচ্ছে যে এখানে সিম্পলি যদি আমরা একটু লক্ষ্য করবেন, সিম্পলি যদি আমরা এই 2 শূন্য এবং এই 2 শূন্য বাদ দিয়ে দিই তাহলে আমাদের উত্তর থাকে হচ্ছে 935। অর্থাৎ এইরকম ভাগগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। আপনাদের আরো জানতে হবে, আমি আপনাদের জানানোর চেষ্টা করছি, আপনাদের আরো জানতে হবে যে এখানে যে অঙ্কটি আমি বলছি যে 19 নম্বর, 2 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 200-কে গুণ করলে গুণফল 19,800 হবে। মোস্ট ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্কগুলা। অর্থাৎ 2 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ 2 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে যদি আমরা, এই যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে যদি আমরা 200 দিয়ে গুণ করি তাহলে গুণফল 19,800 হবে। সহজ কথা হচ্ছে এখানকার 2 শূন্য এখানকার 2 শূন্য আপনি বাদ দিয়ে দেবেন, 198-কে 2 দিয়ে ভাগ করলে কত হয় সেটি হবে উত্তর। উত্তর হবে হচ্ছে 99। এইভাবে কিন্তু একটু চিন্তা ভাবনা করে আমাদের উত্তর দিতে হবে। আমরা এদিক থেকে আর দেখবো না, আমরা চলে আসব এখানে একটি অঙ্ক আছে যে বন্ধনী ব্যবহারের ক্ষেত্রে প্রথমে কোন বন্ধনীর কাজ করতে হয়। এটা আমরা সবাই জানি, কিন্তু এই বন্ধনী ব্যবহারের নিয়মগুলো আপনাদেরকে জেনে আসতে হবে, যে বন্ধনী ব্যবহার আমরা কিভাবে করতে পারি। এবং এখানে যে কিছু আমাদের গাণিতিক প্রতীক অধ্যায়ের কিছু অঙ্ক আছে, ক দিয়ে মান বের করা, এই রকম মানের অঙ্ক আপনারা করবেন, এই রকম অঙ্ক আপনারা করবেন। পাশাপাশি কিছু ঐকিক নিয়ম থাকবে, সেই ঐকিক নিয়মের অঙ্কটাও আপনারা একটু দেখে রাখবেন। আমি এখানে দুইটাকে আমি স্টার দিয়ে দিচ্ছি, যে 2 ডজন খাতার দাম 600 টাকা হলে একটি খাতার দাম কত।
এর গাণিতিক রূপ কোনটা? এই গাণিতিক রূপের একটা টপিক কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি এবং পিতা এবং কন্যার বয়সের সমষ্টি 60 বছর। পিতার বয়স কন্যার বয়সের 3 গুণ হলে কন্যার বয়স বের করতে গেলে কোন প্রক্রিয়া ব্যবহার করতে হবে? এই টাইপের অঙ্কগুলো কিন্তু আপনাদের জানতে হবে। এর পরবর্তীতে আমরা যদি একটু চিন্তা করি যে এখানে আপনারা দেখবেন, এখানে আরো আমি একটি অঙ্ক দিচ্ছি যে এই টাইপের অঙ্কগুলো, এখানে এই টাইপের অঙ্কগুলো আপনারা একটু দেখবেন। এক ব্যক্তির দৈনিক আয় 120 টাকা হলে 1 বছরে তার আয় কত? এরকম অঙ্ক, অর্থাৎ শতকরা টাইপের একটা অঙ্ক আপনারা দেখবেন। ক এর মান নির্ণয়ের অঙ্ক, আমি যে কথাটি আগেই বললাম যে ক এর মান নির্ণয়ের যে অঙ্ক, এই ক এর মান নির্ণয়ের অঙ্কগুলো আপনাদেরকে জানতে হবে। এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি যে কথাগুলো বলছি, আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি শুধুমাত্র আপনারা সেই টপিকগুলো একটু ভালো করে পরীক্ষার আগের দিন রাত্রে যদি আপনারা সেই টপিকগুলোকে ভালো করে আপনারা শেখান, তাহলে আমি বিশ্বাস করি তার এই এমসিকিউ 10-এ 10 সে কনফার্ম পেয়ে যাবে। আমরা এরপরে আমরা চলে আসব হচ্ছে আমাদের কিছু কমন কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো আমরা সবাই ভুল করে ফেলি। সেগুলো কিরকম? এই যে এইরকম অঙ্ক যে 70টি ডিম এবং 175টি রুটি সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যায়? আমরা জানি যে সর্বাধিক কথা যদি আমাদের মেনশন থাকে, আমরা জানি যে সর্বাধিক কথাটা যদি মেনশন থাকে, এই যে সর্বাধিক কথাটা যদি মেনশন থাকে তাহলে আমাদেরকে কি করতে হয়? গসাগু করতে হয়। অর্থাৎ আমরা গসাগু করে কিন্তু আমরা অঙ্কটি বের করতে পারবো। আমরা এখান থেকে আরো কিছু জিনিস আমাদের জানতে হবে যে একটি মৌলিক সংখ্যার কমপক্ষে কয়টি গুণনীয়ক থাকে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আপনাদের জানতে হবে যে এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় থাকে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে? এই 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে এটি মনে রাখার সহজ নিয়ম আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার নিয়ম হচ্ছে 4 4 2 2 3 2 2 3 2 1। অর্থাৎ এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে 20 থেকে 40 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টা আছে আমরা তা কিন্তু বের করতে আমরা পারবো। এছাড়া আপনাদের যে জিনিসগুলো আপনাদের জানতে হবে যে এই টাইপের অঙ্কগুলো আমরা আরো জানবো যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 4 6 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকবে? আমাদের গুণনীয়ক কি এবং গুণিতক কি? এই টাইপের অঙ্কগুলো আপনারা জানবেন এবং গুণিতক এবং গুণনীয়ক বের করার সূত্র কি? এই টাইপের অঙ্কগুলো আপনারা জানবেন। আপনারা আরো জানবেন যে ভগ্নাংশের মানকে কি করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়, অর্থাৎ একটা ভগ্নাংশকে কি করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয় সেটা আপনাদেরকে জানতে হবে। এবং ভগ্নাংশ সংক্রান্ত ছোট ছোট কিছু টপিক আছে যে টপিকগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি কোনো কিছুই উত্তর করতে পারবেন না। ভগ্নাংশ কত প্রকার ও কি কি, প্রকৃত ভগ্নাংশ কোনগুলো, অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো, মিশ্র ভগ্নাংশ কোনগুলো, ভগ্নাংশকে লঘিষ্ঠ করা, সমহর করা, হ্যাঁ, এই টাইপের আমাদের গাণিতিক সমস্যাগুলো কিন্তু আমাদের অবজেক্টিভের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের যেটি মূল জিনিস যে আমাদের দশমিক ভগ্নাংশ, এই দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে দশমিকের গুণগুলো আমাদের জানতে হবে খুব ভালো করে। খুব সহজ উপায় এই দশমিকের গুণগুলো আমরা বের করতে পারি। পাশাপাশি যে বাঁশের অঙ্ক এবং হচ্ছে এই যে লাল এই নীলের অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো আপনারা জানবেন। আমি এখানে আসলে স্টার দিয়ে আমি অনেক অঙ্ক দিয়ে দিয়েছি। ভালো ছেলেমেয়েরা প্রায় 200টি অঙ্ক করবে, আর যারা একটু দুর্বল তাদেরকে আমি যে টপিকগুলোর কথা বলছি এই টপিকগুলো তারা ভালোভাবে দেখে করবে। এখান থেকে যে জিনিসটা জানতে হবে যে গড় নির্ণয়ের সূত্র কি, এটা কিন্তু ডেফিনেটলি জানতে হবে। গড় নির্ণয়ের সূত্র কি, শতকরা কাকে বলে, শতকরার মান কি, সরল মুনাফার সূত্র কি, আসল নির্ণয়ের সূত্র কি এবং হচ্ছে সময় নির্ণয়ের সূত্র কি, এগুলো আমাদের জানতে হবে। এবং আরো কয়েকটা অঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখেন এই অঙ্কটা আমাদের জানতে হবে। এটি আমরা জানবো যে একটি সংখ্যার 50% সমান 6 হলে সংখ্যাটি কত, এই অঙ্কটি জানতে হবে।
পিতা এবং পুত্রের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমাদের জানতে হবে, পিতা পুত্র সংক্রান্ত। এবং হচ্ছে ক্রিকেট খেলা গড় নিয়ে কিছু অঙ্ক আছে, সেই অঙ্ক জানতে হবে। এখানে এই অঙ্কটা ভালোভাবে জানতে হবে, কত টাকার 25% সমান 125 টাকা। আমি কিন্তু এটার একটি অবজেক্টিভ আমি দিয়ে দিয়েছি। জ্যামিতি সংক্রান্ত আমরা জানবো, যে চতুর্ভুজ সংক্রান্ত আমরা জানবো, ত্রিভুজ সংক্রান্ত আমরা জানবো। জ্যামিতির ভিতরে চতুর্ভুজ, ত্রিভুজ, তারপরে হচ্ছে ট্রাপিজিয়াম, সামান্তরিক, আয়তক, এগুলো সম্পর্কে আমাদের সব জানতে হবে। আমাদের বৃত্ত সম্পর্কে জানতে হবে, যে ব্যাস ব্যাসার্ধের কত গুণ। হ্যাঁ, এই রিলেটেড আমি একটি ছোট্ট জ্যামিতি নিয়ে একটি ভিডিও করব, সেখানে জ্যামিতির উপরে আমি ডিটেলস আমি ব্যাখ্যা করে দেব। পাশাপাশি আমাদের এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত কিছু আমাদের অঙ্ক আছে, সেগুলো আমাদের জানতে হবে। যে ত্রিভুজের উচ্চতা যদি 0.6 কিলোমিটার হয়, ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার হলে এর ভূমি কত, কত কুইন্টালে 1 মেট্রিক টন, একটি বর্গের বাহু 10 মিটার হলে বর্গের ক্ষেত্রফল কত। এবং এই যে সহজ জিনিসগুলো, যে আয়তের কয়টি কোণ, সমকোণ, তারপরে হচ্ছে 1 হেক্টোমিটার সমান কত মিটার, এই টাইপের অঙ্কগুলো আপনাদেরকে খুব ভালো করে পরীক্ষার আগে কিন্তু জেনে যেতে হবে। ইংরাজিতে কোন মাস কত দিনে হয়, অধিবর্ষ কি, এবং আমি এই টাইপের অঙ্কগুলোর সময়ের আমি বলে দিয়েছি, যে 2022 সাল কোন শতাব্দীর, এই টাইপের অঙ্কগুলো আপনারা দেখবেন। প্লাস হচ্ছে জনসংখ্যা সম্পর্কিত আমাদের কিছু অঙ্ক আছে, জনসংখ্যার ঘনত্ব কি করে বের করতে হয়, আয়তন দেওয়া থাকলে আমরা ঘনত্ব বের করার সূত্র কি, তারপরে হচ্ছে 24 এক সময় সময় অধ্যায়ে আমরা তা 24 ঘন্টায় প্রকাশ করো, তারপরে হচ্ছে এক এরকম একটা টাইপের অঙ্ক আসতে পারে, একদিনে কত সেকেন্ড, এটি আপনারা মুখস্থ রাখবেন। হ্যাঁ, এগুলো আপনারা মুখস্থ রাখবেন। তারপরে 2, 0, 7 এগুলোকে যদি আমরা অঙ্কগুলো একবার ব্যবহার করে, যে বৃহত্তম সংখ্যা তাকে ঘন্টা ধরলে কত হয়, আমি কিন্তু এগুলো ডেফিনেটলি আমি এর আগে একটি ভিডিওতে আমি করিয়ে দিয়েছি। এবং আরো একটি অঙ্ক আমি করিয়ে দিয়েছি, যে ক্যালকুলেটরের ব্যবহার শুরুতে কোনটি টিপে মেশিন সচল করতে হয়, এবং হচ্ছে 25 গুণ 30 = 750, এই গুণফলটি নির্ণয় করতে ক্যালকুলেটরে কয়টি বোতাম টিপতে হয়। এইরকম অঙ্ক আমাদের পরীক্ষায় থাকে। আমাদের আরো থাকবে কম্পিউটারের মূল অংশ কয়টি। হ্যাঁ, আমরা জানি কম্পিউটারের মূল অংশ 4টি, এবং হচ্ছে এটি কম্পুট শব্দ থেকে এসছে, আমি কিন্তু এটি আরো আগেই বলে দিয়েছি। এবং শ্রেণী ব্যবধান কোন শ্রেণীতে পড়ে, কোনটা, এই টাইপের অঙ্ক আপনারা একটু দেখে রাখবেন। পাশাপাশি 2011 সালের হিসাব অনুযায়ী কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব কম এবং কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব বেশি, এই টাইপের অঙ্কগুলো একটু দেখে রাখবেন। আমাদের 1 শতাব্দী সমান কত বছর, এইটা একটু দেখে রাখবেন। তারপরে আপনারা দেখে রাখবেন হচ্ছে এখান থেকে আর কিছু দেখা লাগবে না, এই যে এই টাইপের অঙ্কগুলো, সরল মান কত, এই টাইপের অঙ্কগুলো দেখবেন। এখান থেকে আর তেমন কোনো কিছু নেই। এইগুলো যদি আপনারা একটু বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখেন, তাহলে আমি বিশ্বাস করি যে আপনারা আপনারা হচ্ছে যে এমসিকিউ যে 10 মার্ক থাকবে, সেই 10 মার্ক আপনারা অনায়াসে কমন পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আজকের ভিডিওর এই পিডিএফ ফাইলটি যদি আপনাদের লাগে, আমি ডেসক্রিপশনে আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, আপনারা ডেসক্রিপশন থেকে এটি ডাউনলোড করে নিয়ে আপনারা দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। এই পিডিএফ এর সব প্রায় 200টি ইম্পর্টেন্ট এমসিকিউ দেওয়া আছে। পাশাপাশি আমি যেগুলো মার্ক করে দিলাম, সেগুলো আপনারা একটু সেই নিয়মগুলো আপনারা বাসায় শিখবেন। কোনো জায়গায় যদি কোনো বুঝতে সমস্যা হয়, আমাকে নক দিবেন।